রাতের বৃষ্টিতে পাহাড়ি ঢল, দুপুরের পরেই রাস্তায় জল। রবিবার ভোর রাতের টানা বৃষ্টির জেরে পাহাড়ি ঢল নেমে এসেছে হাওড়া নদীতে। ফলে রবিবার সকাল থেকে ক্রমাগত বাড়তে থাকে নদীর জলস্তর। দুপুর নাগাদ জলমগ্ন হয়ে পড়ে বলদাখাল এলাকার প্রধান সড়ক। স্থানীয় মানুষজনদের দৈনন্দিন চলাফেরায় শুরু হয় চরম ভোগান্তি। এই জলটা কোথা থেকে, উৎসটা? জল কি বাড়ছে না কমছে? বাড়ছে। কেন হঠাৎ করে জল? রাত্রিবেলা বৃষ্টি উজানে জলটা ঠেলা দিছে, এদিকে বেরতেছে। সকাল থেকে রাস্তায় হাঁটু সমান জল জমে বিপাকে পড়েন জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। কার্যত অচল হয়ে যায় ছোট গাড়ি, অটো ও বাইক চলাচল। অনেকেই বাধ্য হয়ে হাঁটা পথে কষ্ট করে পৌঁছানোর চেষ্টা করেন গন্তব্যে। এখন কি বাড়ছে দেখেছ? সকালে ছিল কি? এলাকাবাসীর অভিযোগ, বর্ষা এলেই একই ছবি দেখা যায় বলদাখালে। কার্যকর নিষ্কাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে থাকে ঘন্টার পর ঘন্টা। বছর ঘুরে প্রতিবারই আশ্বাস মেলে, কিন্তু সমাধান হয় না সমস্যার। মনে হয় এই জলাবদ্ধতা এখন ভাগ্য হয়ে গেছে বলদাখালবাসীদের। পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রয়োজনে পাম্প বসিয়ে জল নামানোর উদ্যোগ নেওয়া হবে। তবে সাধারণ মানুষ মনে করছেন কেবল অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করাই একমাত্র সমাধান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে জলস্তর আরও বাড়তে পারে হাওড়া নদীর। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা করছেন এলাকার স্থানীয় মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।